गुड मॉर्निंग फ्रेंड, वेलकम टू अ न्यू ब्लॉग इन आवर चैनल घरे बाहिरे। आज के अनेक दिन पर सकाल बेला भिडियो स्टार्ट करलाम। आज के सैटरडे, कल के सारा दिन सकाल थेके प्राय झेपे झेपे बृष्टि होयेछे, बेश भालोई बृष्टि होयेछे। माने सारा दिन मेघला करेछिलो एबं माझे माझे माने झिरझिरे बृष्टि होच्छे, माझे माझे बेश भालो बृष्टि होयेछे। तो रातेও भालो बृष्टि होयेछे। तो एखन सकालबेला उठे देखछि जे रोद उठेछे। जानि ना माने किछु किछु जायगाय मेघ रयेछे, आबार रोदटाও रयेछे, जेटा कालके एकदमই छिलो ना। आजके सैटारडे जेहेतु एकटु लेट उठेछि, एखन बाजे 8टा। उठे फ्रेश हये निয়েছি এবং কাল থেকে যেসব জামা কাপড় জমা হয়েছিল সেগুলো কেচে ছাদে শুকনো করতে দিয়ে এসেছি। এবারে ব্রেকফাস্ট বানাবো। তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর ব্রেকফাস্ট নিয়ে বসেও পড়েছি। সকালের ব্রেকফাস্ট রুটি, সবজি আর স্পাউট। সবজির কালারটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, কারণ মা একটা কিনেছে লোহার কড়া, আর এই লোহার কড়ায় তরকারি রান্না করলেই একটু অন্যরকম কালার আসছে। এখন বাজে 1টা। বাবা তোজো লাঞ্চ করতে বসেছে। আমি শ্যাম্পু করেছি। সকালে বেশ রোদ ছিল, তার জন্য শ্যাম্পু করলাম, অথচ মুষলধারে বৃষ্টি দুবার এসে গেছে অলরেডি। মানে মেঘ ডেকে কালো হয়ে এখন একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আজকে আবার একটু বেরোনোর ব্যাপার আছে কনকদির সাথে। কোথায় যাব সবটাই শেয়ার করব তোমাদের সাথে। বিনাও যাবে। বিনার আমাদের এখানে একটু কাজ আছে, তো ও তো হোম ডেলিভারি করছে নিজে। তো এখানেই আমাদের এখানে ওর কিছু খাবার দাবারের অর্ডার রয়েছে। তো আমি বলেছি আর বাড়ি যাস না, ওখান থেকে দিয়ে আমাদের বাড়ি চলে একটু রেস্ট নিয়ে একসাথে বেরিয়ে পড়বো। তো ও চলে আসবে। আমাদের খাওয়া দাওয়া হয়নি, তোজো আর বাবার খাওয়া হলে আমাদেরও, আমি আর মাও খেয়ে নেব। তো কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ারই করব। কলকাতার রাস্তায় কোথাও বেরোনো মানে বৃষ্টির মধ্যে জল কাদা প্যাচপ্যাচে, এটাই বাজে লাগে। তো ঠিক আছে, চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, আমিও খাওয়া দাওয়া করে রেডি হতে থাকি। মাঝখানে তাড়াহুড়োতে আর সেভাবে ভিডিও করিনি। তোমাদের সাথে যতটা লাঞ্চের সময় ভিডিও করছিলাম তার মধ্যে বিনা চলে এলো এবং আমরাও খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেক দিন পর আমরা বেরিয়েছি। পিঙ্কুদি, প্রচণ্ড মিস করছি, কিন্তু তুমি যে আটকা পড়লে আমাদের কিন্তু সেই বেরানোটা বন্ধ হয়ে গেছিল। তো আজকে অনেক দিন পর বেরালাম, চলে এসেছি রবীন্দ্র সরোবর। গেট নম্বর 2 থেকে ঢুকলাম। আজকে ইচ্ছে আছে আর্ট গ্যালারির দুর্গা মিউজিয়াম যেটা করা হয়েছে আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, সেইটা আজকে আমরা একটু দেখব। তো চলো তোমাদেরও দেখাই। প্রকৃতির মাঝে আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ওয়েদারটা আজকে খুব ভালো। আর কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। কোন কলেজ কোনো ক্লাস অফ থাকতো আমরা চলে আসতাম কিন্তু লেকে বন্ধুরা মিলে, আর সেসব দিন আড্ডা দারুণ একটা সময় কাটাতাম। অনেক দিন পর এলাম আমাদের রবীন্দ্র সরোবর লেকে, বেশ ভালো লাগছে। একটু দল এলে ভালো হতো সত্যি। পিঙ্কুদি, মিন্টুদাকে মিস করছি। আমাদের 4 জনের একটা খুব ভালো একটা গ্রুপ হয়েছিল, আবার কিন্তু খুব শিগগির আমরা সেই গ্রুপটাকেই ফিরে পেতে চাইছি। দেখবে বল, আমাদের যে 4 জনের গ্রুপটা ছিল আজকে মিস করার সঙ্গে সঙ্গে খুব আনন্দ হচ্ছে। এবার কিন্তু মেম্বার একটা বেড়ে গেছে, আর 4 জন নয়, এবার থেকে 5 জন আমরা। কেন স্যার, তাহলে আমাদেরগুলোকেই বা বাদ দিচ্ছিস কেন? ও এখন ছোট বলে ওকে নিয়ে যাওয়া যাবে। এই যে 2 নম্বর গেট, 2 নম্বর গেট থেকে সোজা এসে বাঁ দিকে গেলেই কিন্তু
রয়েছে দুর্গা মিউজিয়াম। তো চলো, সত্যি লেকে এলে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে ভালো বৃষ্টি পড়ছে, জলে বোঝা যাচ্ছে, কিন্তু এত গাছ রয়েছে বলে কিন্তু আমাদের এখনও জলটা গায়ে পড়েনি। কিছু কেন হিন্দুস্তান ক্লাব 2021, এটা মনে হয় দেখেছিলাম, খুব সুন্দর করেছে। আর একটা জিনিস এখানে আমার ভালো লাগলো, যেটা প্রতিটা গাছে তার নাম দেয়া রয়েছে, যেটা আমরা হয়তো অনেকেই গাছ চিনি না। এটা বকুল গাছ, কদম, চেতলা, 17 অনেক আগের। ও এটা সেই কাঠের করেছিল, কাঠের পুরো মূর্তিটা। শিল্পীর নামও থাকবে তাহলে। হ্যাঁ, চেতলা অগ্রণী ক্লাব 2017। এটা পুরো কাঠের, মানে পিছনের চালার থেকে শুরু করে সবটাই কাঠের একদম। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবই আছে। বৃষ্টিটা হোস না প্লিজ। হঠাৎ না বৃষ্টি এসে গেছিল। এটা তো খোলা জায়গা, বৃষ্টি হলে কিন্তু খুব মুশকিল হতো। তো এখন দেখা যাচ্ছে বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়ে আবার রোদ উঠছে অল্প অল্প। তো বুঝতেই পারছো, বেসিক্যালি এটা কলকাতার যে বেশ নামি দামি পুজোগুলো, যে মূর্তিগুলো খুব সুন্দর হয়েছিল, সেই রকমগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে কয়েকটা। এইবারে দেখাই তোমাদের সামনে, আইফেল টাওয়ারের আঙ্গিকে একটা গেট করা হয়েছে। এই যে গেটের ওপর লেখা আছে মা ফিরে এলো। এই গেটের ওপরে লেখা মা ফিরে এলো। আলিপুর 40 দারুণ রে। পুরোটা চুবড়িতে লাইট লাগানো, বেতের চুবড়ি দিয়ে লাইট, আর পুরো মিউজিয়াম, দুর্গা মিউজিয়াম। 2019। এইটা ওইটা এক, ঠাকুরের লেহেঙ্গাটা আর এইগুলোর মধ্যে গিয়ার প্লেট। হ্যাঁ,
আমাদের মোটামুটি দেখা কমপ্লিট। এবার বাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি মূর্তি রাখা আছে, তো ওই রকমই আর একটা মূর্তি এদিকে রয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। এইটাও আমি প্যান্ডেলে দেখেছিলাম, আমার মনে পড়ছে। এটা না মনে হচ্ছিল পাথর কেটে বানানো হয়েছে যখন আমরা প্যান্ডেলে দেখেছিলাম। এখানে এসে দেখলাম এটা প্লাইউডের ওপরে এত সুন্দর কাজ, মনে হচ্ছে যেন পাথর খোদাই করে মূর্তিটা করা হয়েছে। আমরা দুজনে এখানে প্রচণ্ড মজা নিচ্ছি, কারণ এখানে এক একটা যা দেখতে পাচ্ছি না, মানে একটা মোটা থলথলে একটা ছেলে হাত পা ভুঁড়ি পেট নেড়ে যেভাবে রিলস বানাচ্ছে, সেটা কিন্তু প্রচণ্ড হাস্যকর। ভুল রাস্তা যাচ্ছে মনে হয়। লেক থেকে বেরিয়ে দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি ঠিক লেক কালীবাড়ির পাশে বিড়লা একাডেমি আর্ট অ্যান্ড কালচারে। আসলে এখানে আমাদের হলের বুকিংয়ের ব্যাপারে একটু কথাবার্তা আছে। কনকদিয়া তপুদা অন দ্য ওয়ে, সেই জন্য ঠিক ওই অডিটোরিয়ামের পাশেই একটা সুন্দর বাগান, এটাও বিড়লারই। আর এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, মন্দির, এই ছোট মন্দিরটা রাধাকৃষ্ণের, আর যে বড় স্ট্যাচুটা রয়েছে সেটাও কিন্তু কৃষ্ণেরই। ভেতরটা বেশ শান্ত, আর পরিবেশটাও ভালো, বেশ সুন্দর করে লন করা, সাজানো গোছানো, বসার জায়গাও রয়েছে। তাই যতক্ষণ না কনকদিরা এসে পৌঁছাচ্ছে, আমি আর বিনা এইখানেই এই গার্ডেনটার মধ্যেই বসে ওয়েট করব। আর দেখতেই পাচ্ছ যে লেক কালীবাড়ি মন্দিরের সংস্করণের কাজ চলছে, আর একদম পাশেই রয়েছে মন্দির, একদম এই পার্কটার পাশেই। তো এই দেখো, এবার কিন্তু কনকদিরা চলে এসেছে, তো কনকদিও বললো একটু পার্কটা ঘুরে নেবে। এরপর এখানেই ঘুরতে ঘুরতে কোথাও একটা খুব গানের আওয়াজ আসছিল, তো সেই গানের সন্ধান করতে করতেই আমরা পাশের একটা গলিতে চলে এলাম। দেখলাম এখানে এক্সিবিশন চলছে, তো সেখানে ঢোকার আগে চললো চা পর্ব। যারা যারা চা খায় তারা চা আর বিস্কিট নিয়ে কিন্তু এখানে বসে পড়েছে। আর এই যে দেখা যাচ্ছে, এই যে রাস্তার উপরে প্যান্ডেল করে ওখানেই চলছে নানান রকমের হাতের কাজের এক্সিবিশন। এরপর চলে এলাম মন্দিরে মাকে পুজো দিতে। আমি এই প্রথম এসেছি লেক কালীবাড়িতে মাকে পুজো দিতে, ভীষণ ভালো লাগলো। আর এখানে তপুদার একজন পরিচিত ভদ্রলোক রয়েছেন, যার জন্য একদম আমরা ভেতরে ঢুকে মায়ের কাছে বসে মায়ের আশীর্বাদ নিতে পেরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।